সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা। জয় মা তারা। আর অম্বুবাচী শুরু হলো আজকে অনেকক্ষণ সকালবেলাতেই, তো কাজের জন্য মাকে সকালে স্নান করতে পারিনি, কাজে চলে গেছিলাম। এসে সন্ধ্যেবেলাতে যেমন তেমন করে মাকে স্নান করিয়েছি, তেমন কিছু ছিল না, শুধু গঙ্গা জল আর কলের জল। শুধু মাকে মনে মনে বলেছি যে ঠিক আছে মা, অত দুধ এসব কিছুই দিতে পারলাম না, কারণ কাজের একটু চাপ, তাই কাজও কামাই করিনি, তো যেমন পেরেছি যেইটুকু। আর মাকে স্নান করিয়েছি এসে আগে কাজ থেকে, তো মাকে সাজিয়ে নিয়েছি। মায়ের গয়নাগুলো যেদিন খুলে নিয়েছি, মাকে কি সুন্দর লাগছে দেখো মাকে। আর এই যে এখানে আছে আমার মা মনসা, এই যে এনাকেও সাজিয়ে নিয়েছি। আর এনাদেরকে তো দেখেইছো, সেই কবে এনেছি, এখন কবে কি করব জানি না। কবে কি করব জানি না নয়, জন্মাষ্টমীর সময় করে দেবো, এদের চুলও দরকার আছে, গয়নাও, তো এখন এদেরকে এরাম করেই রেখে দিয়েছি। আর এনাদের তো স্নানযাত্রা সোমবার, তো এনাদেরও পুজো হবে। আর এখানে আমার গোপাল প্রভু আছে, আর ওই যে আমার রাধা মা। তো কাজ থেকে এসে পুরো এই ঘরগুলো আমি মুছেছি, এগুলো নতুন করে আবার এই ছবিগুলো মানে মুছে নিয়েছি। এইগুলো এখনও বাইরে অনেক কাজ বাকি আছে, এইগুলো সব মাজি করব। কখন কি হবে জানি না, এখনও মায়ের আরতি করা বাকি আছে, সারা রাত ধরেই মনে হয় আজকে পুজোটা করতে হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। মায়ের পুজোটা আগে সারি, না আর কথা বেরোবে না এমনিতেই। আগে তো বেশিক্ষণ উপোস থাকলেও থাকছিলাম, কারণ তখন বাড়িতে থেকে মায়ের পুজো করছিলাম, কিন্তু এখন কাজে গেলে তো আর উপোস থেকে হবে না, তাই কাজে গেলে কাজের ওখানে খেতে তো হবেই, নাহলে শরীর দুর্বল হয়ে যাবে। তাও দুর্বল বলতে ওই নিরামিষ খেয়েই পুজো, আর আমার এই নিরামিষ খেয়ে খেয়ে আজকে এই দশা এরকম।